আমার জানো বরকত দেও, মালো বরকত দেও, ইজ্জত বরকত দেও, তনু তনাইত বরকত দেও, সকলতাত বরকত দেও, শাহবানু উল্লাখান বরকত দেও। আর হায়াত যদি বাট্টি হয়ে যায় রে বা মৌলা, তে তুলা লাম্পা করিয়া রোজা মাসখানোর লাগাল ফাওয়াইয়া দেও। এই মাসও এবাদত বন্দিগি করবার লাগি আল্লাহ যেন আমরা ব্যবসায়ী হলে দেখছেন নানি, বড় বড় ব্যবসায়ী হলে বছরে একবার অফার দিন বললে অত তারিখ থেকে অত তারিখের ভিতরে আমার দোকান থেকে যদি তুমি কোনটা কিনো তাহলে তোমার রে 30% ডিসকাউন্ট দিব। ইলাখান অফার দেনি না দে না ওল্লাখান আমার আল্লাহ 12 মাসের মাঝে তাকে 1 মাস অফার দিচ্ছে। আখিরি নবীর উম্মতর লাগি তোমরা যদি বেহেশত যাইতে চাও তো ও মাসের অফার তোমরা কবুল করিলাও, বেহেশত যাইবে। কারণ আমল করবাই ছোটো, ফলাফল পাইলিবাই বড়। একজন রোজাদারে তুমি ইফতার করাইবা এই মাসও, আল্লাহ তোমার গুনার লাগি কফরা বানাই দিলেইব, তোমার গর্দনারে জাহান্নাম থেকে মুক্তি দিলেইব। মাত্র একজন মানুষরে 1 গ্লাস পানি দিয়ে ইফতার করাইছো, আর একটা খাজুর দিয়ে ইফতার করাইছো, আর না সামান্য কোনটা দিয়ে ইফতার করাই লিছো এক রোজাদারে রোজা মাসো। আমার আল্লাহ তার হাবিবর জবান মোবারক দি বয়ান দিয়া দিলে কিতাব বলেতে এই বন্দার আমি গুনার লাগি কফরা বানাইয়া দিলাম এই ইফতার করানি রে, আর তার গর্দনা খান রে আমি জাহান্নাম থেকে মুক্তি দিলাম। ইকান দেও শেষ না কয় যে বেটারে ইফতার করাইছে ই বেটায় রোজা রাখিয়া তখন সব পাইব, আমি আল্লাহ তারে ফুরাফুরি তখন সবও দিলি। ও মাসটা সামনে আর ও মাসটা কি তার সামনে আর এর কারণে আগ থেকে আমরা প্রস্তুতি নিতাম, খামখাদ আটাইতাম। আন্নেবাল্লা রোজা মাস যেটা, আর এই মাসও আমরা 1 ওয়াক্তর ফরজ নমাজ জমাত ছুটত না বেটাই তোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। বিশেষ করিয়া আমরা অনেক গাফলতির মধ্যে পড়ি যাই। কিলা রোজা মাসে এসে রোজা রাখি, রোজা মাসে লিখদার কি রোজা রাখি, ফতাও খাই, আর ফতা খাইয়া ফজরের নমাজ খান ফুড়িতাম, এর আগে ফুটি রই। ইলা ঘটনা কঠিন না কঠিন, কঠিন না কঠিন না। এবার ইকান ইরাদা করতাম ফারিনি বললে তে ফতা খাইয়া ফজরের নমাজ না ফুড়িয়া ঘুমাইতাম না, চেষ্টা করুন দেখে কত দলে চেষ্টা করুন। আতুরেছে আল্লাহ তুমি মাহবুদে আমরারে তৌফিক দাও হো আমি, আল্লাহ তুমি মাহবুদে আমরারে তৌফিক দাও আমি। আর ফতা খাইবার আগে আমরা হকলে আত্মদে আমি এখানে রোজা মাস আইবার আগে আমি ওখানে বারবার হই দেন যাই অন্য হই, ই দেন যাই অন্য হই। ইকানোর মধ্যে আমারও মতলব আছে, আমার বিতা আছে মতলব আছে। আর দুনিয়াত মতলব ছাড়া কোনো চাষা নাই, মতলব ছাড়া একজন আছে পাগল, পাগল দিয়ে তার কোনো মতলব নাই, ঠিক না বে ঠিক। আর হকলোর মতলব আছে। আমার মতলব কিতা ওদের আমি কইলাম দেন, আর ওখানে ফুনিয়া যদি কোনো পুরুষ অথবা মহিলায় আমল করিলায় তে তাই আমল করিয়া যতক্ষণ সব পাইবা, আমি খোয়াই তখন সব পাইবা। তো এখানে বারবার আমার খোয়াত লাভ না লস, অত না লাভলা লস ওলা আপনি যদি বাড়িতে কি অফলাইন গফ করইল, আর গফ ফুনিয়া যদি কোনো পুরুষ অথবা মহিলায় অথবা কোনো আল্লাহর বন্দার বান্দি আমল করিলে তে তাই আমল করিয়া তখন সব পাইবা, আপনি গফ করায় তখন পাইবা। আমরা তো মাশাআল্লাহ গফ লাগিয়ে হলে টুনাটুনির গফ লাগাই দিলাম, যে কোনো আগবালও নাই আখেরও নাই, খালি আপনি সময় অপচয় করা। অর্থাৎ যদি আলোচনা আমরা গরো গিয়া করি তাইলে ইতায় গরর মধ্যে আমলর ফেজা খাইব, আমলর ফেজা খাবো। যাক দোস্ত হল আর বুজুর্গ হল তে ফতা খাইবার আগে আমরা আত্মুখ হলেও দই, আত্মুখ হলেও দই না নি, আত্মুখ হলেও দিই। ও সময় আমরা উজু পড়ি লিতাম, ওই সময় আমরা কিতা করতাম উজু পড়ি লিতাম। আর ও ফতা খাইবার আগ সাইড রেখাটা কমসে কম তাহাজ্জুদের নামাজ পড়ে লিতাম। চেষ্টা করবনি, চেষ্টা করবনি। আল্লাহ তুমি মাহবুদে আমরা রে আনেওয়াল্লাহ রোজা মাসও 30 দিন হোক বা 29 দিন হোক ফুরাফুরি ভাবে তাহাজ্জুদের নামাজ খানো পড়বার তৌফিক দিলাও আমি। কারণ হে আমার মা বোনেরা, তুমি তাই নদীর খান দিফুনো রান্না বান্নার জামেলার তাকবায় আওতা সবর মাঝে লেখা হইব। তুমি যে রান্না বান্না করিয়া তোমার স্বামীরে খাওয়াই রায়, তোমার ছেলেরে খাওয়াই রায়, তোমার মেয়েরে খাওয়াই রায়, ইতা সারা সদকার সবর মধ্যে লেখা হয়ে যাব। মেহনতিক নাই যদি খালি তরিকা মোতাবিক তুমি করিলাও, তরিকা মোতাবিক করিলাও। সুবহানাল্লাহ। তুমি ওল্লা খান সামান্য সময়ে ফাঁক বার করিয়া আর তাহাজ্জুদের সময় যদি 8 রেখাত ফারো না 12 রেখাত ফারো না, কোনো ইয়ে নাই, 4টা রেখাত কমসে কম পড়িলাও। ও বাত রেডি করতে আচ্ছা জামাই সাহেব আইচ্ছেন বলে আপনিও আত্মুখ 2 লক্কার 4 রেখাত ফড়ি লক্কা, আমিও 4 রেখাত ফড়িলাই। ইল্লা খান যদি ভদ্র মহিলায় হইন তে স্বামী রাগ করবো নি? না,
স্বামী রাগ করতো না, বরঞ্চ স্বামী যদি হাসারোর মানুষ হইয়া তখন হইবারে আলহামদুলিল্লাহ আমার স্ত্রী তো অত জামেলার মাঝেও 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতিরা, সুবহানাল্লাহ। এটা অনেক মুরব্বী সাহেব হলে মাঝে মাঝে গপ করেন নানি, বলে তে মুফতি সাহেব আল্লাহ আমার এক পরিবার মিলাইয়া দিছেন, অত জামেলার মাঝে আল্লাহর বান্দিয়ে তাহাজ্জুদ ছাড়ে না, সুবহানাল্লাহ। এই স্ত্রীর উপরে স্বামী কুশনা বেদার, কুশনা বেদার। আর এই অবস্থায় যদি স্বামী কুশ আর স্ত্রী যদি মারা যান গিয়া, নবী দিয়ে ফরমাইন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহু আকবার। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো মহিলা মারা যায় আর এমত অবস্থায় তান স্বামী তান উপরে রাজি আর কুশ, নবী দিয়ে ফরমাইন খবর তৈতে দেরি ইকান বেহেশতর বালাখানা বনতে দেরি নাই।